সো এতক্ষণ পর্যন্ত আমরা দেখেছিলাম মসিং কিরুমার সাথে মিট করতে আসে অ্যান্ড কিরুমা তো খুশি ছিল বিকজ ওর মনে হয় মসিং ওকে আজ ইয়েস করবে, বাট মসিং কিরুমাকে তার সব জিনিস ফিরিয়ে দেয় অ্যান্ড সেই লেটারটিও এটা বলে যে তুমি আমাকে মাফ করবে বিকজ আমি তোমার সাথে কোনো রিলেশনে থাকতে চাই না, বিকজ আমাকে নিজের স্টাডিতেও ফোকাস করতে হবে অ্যান্ড আমি তোমাকে লাইকও করি না। কিরুমা অনেক বেশি শক ছিল বিকজ ও এই রেসপন্স একদমই এক্সপেক্ট করেনি। মহসিন বলে তুমি তো আমার ফ্যামিলিতে ছিলে অ্যান্ড তুমি তো জানো আমার ফ্যামিলির কেমন কন্ডিশন অ্যান্ড এই জন্যই আমি তাদের জন্য স্টাডি করে ভালো মার্কশিট করতে চাই যাতে আমি ভালো ইউনিভার্সিটিতে যেতে পারি বিকজ আমি তাদের ভালো লাইফ দিতে চাই। কিরুমা এত বেশি হার্ট হয় যে ও লেটারটিও নেওয়ার সাহস পায় না। তো তখন মসিং বলে তুমি রিচ ফ্যামিলি থেকে বিলং করো অ্যান্ড এই জন্য তুমি এই সবেতে টাইম পাস করছো অ্যান্ড তুমি নিজের লাইফকে নিয়ে একদমই সিরিয়াস নাও, বাট আমি তোমার মতন হতে চাই না অ্যান্ড আমাকে তো আমার প্যারেন্টসের রেসপন্স নিতে হবে। অ্যান্ড যখন মসিং চলেই যাচ্ছিল তো তখন কিরমা তাকে স্টপ করে বলে হ্যাঁ আমি ক্লাসেস অ্যাটেন্ড করি না অ্যান্ড আমি ফাইটও করি, তো তোমার এমনটা মনে হয় যে আমি আমার লাইফে কিছু করতে পারবো না, এর মানে তুমি আমায় লুজার ভাবছো যার কারণে তোমার ফিউচারে ইনসাল্ট হবে। মসিং বলে না আমার বলার এমনটা মানে নয়। তো তখন কিরমা বলে আমি কত কিছুই করেছি আমাদের সোল এক্সচেঞ্জ করার জন্য অ্যান্ড যখন সোল এক্সচেঞ্জ হয়ে গেছে তো তখন আমি তোমার কাছে ইউজলেস হয়ে গেছি, এর মানে তুমি শুধু আমায় ইউজ করছিলে অ্যান্ড এতদিন তুমি আমার সাথে সময় কাটাতে আর কথা বলতে, এর মানে তাহলে তুমি তো আমার থেকেও খারাপ গার্ল যে শুধু বয়েজদের ইউজ করে। কিরুমা এই কথায় মসিং অনেক বেশি রেগে গিয়ে কিরুমাকে ধাক্কা দেয়। তো তখন কিরুমা রেগে গিয়ে লেটারটি ছিঁড়ে দিয়ে অ্যান্ড সে আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। মসিংও অনেক বেশি হার্ট হয়ে কান্না করছিল বিকজ ও কিরুমাকে হার্ট করতে চায়নি অ্যান্ড এরপর ও ওই লেটারের পিসকে কালেক্ট করতে থাকে যেগুলো কিরুমা ফেলে চলে গিয়েছিল অ্যান্ড এরপর ওই বক্স আর বুকসকে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখি কিরুমা কান্না করতে করতে বাইক চালাচ্ছিল আর বারবার মসিং এর কথা ভাবছিল অ্যান্ড অন্যদিকে মসিং যখন বাড়ি ফিরে তো তখন মিস লি ওকে আবারও টিস করে বলে তুমি কি আবারও ওই ছেলের সাথে দেখা করতে গিয়েছিলে অ্যান্ড তোমার প্যারেন্টস কি এই ব্যাপারে জানে? মসিং তো তখন বিরক্ত হয়ে বলে আপনি কেন সবসময় আমায় বুলি করেন, আপনার কি একটু বিরক্ত লাগে না? আপনি দেখবেন একদিন আমি সাকসেসফুল হয়ে দেখাবো আর আমার প্যারেন্টসকে ভালো লাইফ দেবো। অ্যান্ড মসিং যখন কান্না করে সেখান থেকে চলে যায় তো তখন মসিং এর প্যারেন্টসকে দেখে অ্যান্ড তারা বুঝতে পারে যে আন্ট লিন আবারও মসিংকে কিছু বলেছে। এই জন্য ড্যাড মিস লিনকে বলে আপনি প্লিজ মসিংকে বিরক্ত করাটা বন্ধ করুন, বাট মিস লিনের তো কোনো কিছুই মনে হয় না বিকজ ওনার মনে হয় তিনি যা বলছেন সেই সব ঠিক কথা। অন্যদিকে দেখি রিও কিরোমার জন্য ওয়েট করছিল আর যখন কিরোমা রুমে আসে তো তখন রিওকে বসতে বলে কথা বলার জন্য, বাট কিরোমা রিওকে ইগনোর করে নিজের রুমে চলে যায়। এরপর ওকে বক্সিং করতে দেখি অ্যান্ড ও অনেক বেশি জেলাস ছিল অ্যান্ড ও বলছিল মসিং তুমি কোনো ফেরিও নাও যে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, জানি না তুমি নিজেকে কি ভাবো আর তুমি দেখবে আমি তোমাকে 2 মিনিটের মধ্যেই ভুলে যাব। অন্যদিকে মসিং সেই লেটারটির পিসকে জয়েন করছিল এটা বলে সরি কিরোমা আমি তোমাকে হার্ট করতে চাইনি কিন্তু আমাদের মুভ অন করে নেওয়াটাই ভালো হবে অ্যান্ড ও আবারও কান্না করতে থাকে। অন্যদিকে কিরোমার ড্যাড যে কি ঠিকভাবে ঘুমাতে পারছিল না বিকজ কিরোমা এখনো পর্যন্ত নন স্টপ বক্সিং করছিল, এই জন্য তিনি চেঁচিয়ে বলে এটা কি বক্সিং করার টাইম, তুমি না নিজে ঘুমাচ্ছ আর না অন্যদের ঘুমাতে দিচ্ছ। তো তখন ওনার ওয়াইফ ওনাকে শান্ত হতে বলে যে মনে হয় কিরোমা কোনো কিছু নিয়ে বিরক্ত আছে তাই আপনি প্লিজ ওর উপরে রাগ দেখাবেন না। অন্যদিকে রিউকে দেখি অ্যান্ড ও প্যারেন্টস এর কথা শুনছিল অ্যান্ড ওরও ঘুম আসছিল না বিকজ নিজের ভাই কিরোমাকে প্রবলেমে দেখে। অন্যদিকে মসিংকে দেখি যে ঘুমিয়ে পড়েছে, ওর কাছে ওর প্যারেন্টস আসে, মম বলে মসিং এখন বড় হয়ে গেছে অ্যান্ড আর আমি ওর এরকম পরিস্থিতি দেখতে পাচ্ছি না, মানে আমি আমার মেয়েকে আর স্যাড হতে দেখতে চাই না। তো তখন ড্যাড বলে জীবন ভরে কান্না করার থেকে একবারই কান্না করে নেওয়াটাই ভালো অ্যান্ড এই জন্য তুমি মসিংকে কিরোমা থেকে দূরে থাকতে দাও, এটাই ওদের দুজনের জন্য ভালো হবে অ্যান্ড ওরা দুজন একটা ভালো ফিউচার লাইফ পাবে। ওয়েল সিন কাট হয়। মর্নিং এ দেখি কিরোমা যখন নিজের ক্লাসে আসে অ্যান্ড ও আপসেট হয়ে নিজের সিটে বসে তো তখন লিং আর জিমিন নিজের হোমওয়ার্ক দেখায় এটা বলে বস আপনি চেক করে দেখুন এটা কি ঠিক হয়েছে না ভুল। তো তখন কিরোমা বলে এখন থেকে এইসব হোমওয়ার্ক করতে হবে না। তো তখন ওরা শক্ট হয়ে বলে বস কি হয়েছে, আমরা কি কোনো ভুল করেছি,
আপনি প্লিজ একবার চেক করে দেখুন। তো এটা শুনে কিরমা বিরক্ত হয়ে বলে, তোমাদের প্রবলেমটা কি? আমি বললাম তো আমাকে একা থাকতে দাও। তো তখন সব ক্লাস স্টুডেন্ট শকড হয়ে ভাবে আজ কিরমার কি হয়েছে যে সে আজ এত বিরক্ত। কিরমা মুশিং এর ক্লাসের দিকে দেখে যেখানে মুশিং উইন্ডোতে পেপার লাগিয়েছিল যাতে কিরমা না তাকে দেখতে পায় আর না সে কিরমাকে। তো এটা দেখে কিরমা তো অনেক বেশি রেগে যায় অ্যান্ড ও এই জন্যই মুশিং এর ক্লাসে আসে আর মুশিং এর ওপর চেঁচিয়ে বাইরে আসতে বলে। তো তখন সব ক্লাসমেট ও শক ছিল যে ওদের দুজনের মধ্যে চলছেটা কি। মুশিং যখন ক্লাসের বাইরে আসে তো তখন সিনের একটু খারাপ লাগছিল মুশিং এর জন্য অ্যান্ড তার সাথে জিয়ানেরও টেনশন হচ্ছিল। অন্যদিকে মুশিং এর উইন্ডোতে পেপার লাগানোর রিজন জানতে চাই কিটোমা। এরপর কিটোমা বলে, তুমি কি আমাকে এতটাই বেশি হেট করো যার কারণে তুমি এখন আমার ফেসও দেখতে চাও না? আমরা বডিতে শিফট হওয়ার পর থেকে তুমি আমাকে ইগনোর করতে চাইছো? মুশিং বলে, না এমনটা নয়, আমি শুধু স্টাডিতে ফোকাস করতে চাই তাই আমি এমনটা করছি। অ্যান্ড আবারও স্টাডির কথা শুনে কিরোমা তো সুইচলেস হয়ে যায়। এই জন্য বলে, তোমার যা ইচ্ছা তাই করো। অ্যান্ড এরপর ও রুট হয়ে মুশিংকে বাই বলে সেখান থেকে চলে যায় অ্যান্ড মুশিং ওকে আপসেট হয়ে যেতে দেখছিল। তো তখন আমরা দেখি দূর থেকে সিন আর তার ফ্রেন্ড তাদের দেখছিল। সিনের ফ্রেন্ড বলে, এক না একদিন এমনটা হওয়ার কথা ছিল বিকজ ওদের দেখে মনেই হয় তারা ব্রেকআপ করবেই বিকজ মুশিং কিরোমার লেভেলের গার্ল নয় যে কিরোমাকে ডেট করার স্বপ্ন দেখছিল। তো তখন সিন নিজের ফ্রেন্ডকে বকা দিয়ে বলে, ওদের মধ্যে কোনো ব্রেকআপ হয়নি, এখন শুধু ওদের মধ্যে ভুল বোঝাবুঝি চলছে অ্যান্ড পরে সব ঠিক হয়ে যাবে। অ্যান্ড এরপর ও মুশিং এর সাথে কথা বলতে চলে যায়। মুশিং যে আপসেট হয়ে দাঁড়িয়েছিল তো তখন সিন ওকে জিজ্ঞেস করে, তুমি হঠাৎ করে এত চেঞ্জ হয়ে গেলে কি করে? মানে তুমি তো প্রথমে নিজেই কিরোমাকে প্রপোজ করতে চাইছিলে অ্যান্ড এখন তুমি নিজেই ওর থেকে দূরে যেতে চাও। তো তখন মুশিং সিনকে বলে, কিন্তু এখন আমি স্টাডিতে ফোকাস করতে চাই, মানে আমার কাছে এইসব করার টাইম নেই। তো তখন সেখানে জিয়াং আসে অ্যান্ড ও বলে, আমি মুশিং এর কথায় অ্যাংরি করছি, মানে ও একদম ঠিক ডিসিশন নিয়েছে। বাট সিন মানতেই চায় না, উল্টে ও জিয়াং এর ওপর ব্লেম দিয়ে বলে, তোমার কি উদ্দেশ্য কিটোমা আর মুশিনকে দূরে করা? ওয়েল আমরা কিটোমাকে দেখি অ্যান্ড ও তার স্টুডেন্টদের ওপর সব রাগ দেখায় অ্যান্ড তখনও ও স্টপ হচ্ছিল না। তো তখন এক স্টুডেন্ট বলে, বস আপনার তো মুশিং এর সাথে আর্গুমেন্ট হয়েছে, এতে আমাদের কি দোষ যে আপনি আমাদের ওপর রাগ দেখাচ্ছেন? কিটোমা চেঁচিয়ে বলে, তোমাদের কে বলেছে যে মুশিং এর সাথে আমার আর্গুমেন্ট হয়েছে অ্যান্ড আমি ওর জন্য জেলাস? তো তখন তারা সবাই বলে যে বস আমরা সবাই দেখেছি মিস মুশিং উইন্ডোতে পেপার লাগিয়েছিল, বাট বস প্লিজ ওর রাগ আমাদের উপরে মেটাবেন না। কিরোমা তো মানতেই চায় না যে ও মুশিং এর কারণেই জেলাস, বরং ও তাদের আরো প্র্যাকটিস করতে বলে অ্যান্ড এরপর ও বলে, লিং আর জিমিং কোথায়? অন্যদিকে লিং আর জিমিংকে দেখি ওরা আরাম করেই ফুড খাচ্ছিল অ্যান্ড কিরোমা থেকে লুকিয়ে। এরপর বলে, ভালোই হলো টিচার গো মেন্টাল হসপিটালে অ্যাডমিট আছে, মানে তিনি যখন থেকে স্কুলে নেই তখন থেকে স্কুলে কতটা শান্তি অ্যান্ড কেউ এখন আমাদের বকাবকি করে না। বাট বুঝতে পারছি না ডক্টর টিচার কোকে নিজের সাথে কেন নিয়ে গেছে। তো তখনই সেখানে টিচার গো আসে, যাকে দেখে জিমিং অ্যান্ড লিং দুজনের শকড আর বলে, আপনাকে কবে ডিসচার্জ করলো? তো তখন তিনি বলে, আমি কোনো হসপিটালে অ্যাডমিট ছিলাম না, বরং কিছুদিনের জন্য ছুটিতে ছিলাম আর এখন আমার কন্ডিশন ঠিক আছে। জিমিং ওনাকে সরি বলে অ্যান্ড তার সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায়। তো তখন টিচার বলে, আমি যদি স্কুলে না আসি তো একটা স্টুডেন্টকে ক্লাসে দেখতে পাবো না। এরপর তিনি ডাস্টবিনের কাছে এসে কিরোমা সেই বুকসটি ফেলে দেয়। এরপর রাতের সিনে দেখি যেখানে কিরোমা বাইক নিয়ে দাঁড়িয়েছিল অ্যান্ড ও মুশিং এর প্যারেন্টসকে আন্ট লিনের রেস্টুরেন্টে কাজ করতে দেখছিল। আর সে যখন সেখান থেকে চলেই যাবে তো তখন মুশিং এর ফাদার কিরোমাকে নোটিস করে অ্যান্ড তখনই তিনি কিরোমার কাছে আসে আর বলে, তুমি কি ফ্রি আছো? আমি তোমার সাথে কথা বলতে চাই। তো এটা শুনে ও হ্যাঁ বলে। এরপর তাদের একসাথে দেখি যেখানে মুশিং এর ড্যাড কিরোমাকে মিট খেতে দেয় অ্যান্ড তিনি তখন নোটিস করে যে কিরোমার নেকে সেম ওই চেন যেটা মুশিং এর কাছে আছে তার সাথে কিরোমার সেম বিহেভ করছিল যেমনটা মুশিং করে। এই জন্য তিনি বলে, তুমি ঠিক মুশিং এর মতো, মানে তোমরা দুজন একদম সেম। তো তখন কিরোমা বলে, কিন্তু কি লাভ, বিকজ ও তো আমায় তবুও রিজেক্ট করেছে। তো তখন ড্যাড বোঝায়, আমি জানি তুমি মুশিংকে লাইক করো অ্যান্ড এই যে এরকম হওয়াটা নর্মাল ব্যাপার, কিন্তু এটা একটা ভুল। অ্যান্ড এরপর তিনি তার স্টোরি বলে যে তিনি কিভাবে মুশিং এর মমের সাথে ফর এভার লাভ করেছিল অ্যান্ড এরপর তারা স্কুলের পর একসাথেই পার্ট টাইম জব করতো। আমি মুশিং এর মমকে রোজ বাড়ি ড্রপ করতাম অ্যান্ড এর সাথে ওনার বাড়ির সামনে রোজ সাইকেলে করে রাউন্ড করতাম অ্যান্ড একদিন আমি স্টেজে উঠে সবার সামনে মুশিং এর মমকে প্রপোজ করেছিলাম, তাও সং সিং করে অ্যান্ড এই সবেই মুশিং এর মমও সারপ্রাইজ ছিল।
অ্যান্ড তার সাথে ম্যানেজার আমাদের বকা দিয়ে স্ট্রেস থেকে নামিয়ে দিয়েছিল। তো এটা শুনে কিরমা হাসতে থাকে। এরপর ড্যাড বলে মৌসিং এর মম নেক্সট ডে আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছিল। এরপর আমরা ম্যারিড করি আর আমরা খুশিতেই থাকতে শুরু করি। আর এখনো আমরা খুশিতেই আছি, কিন্তু আমি একটু আপসেট থাকি যে আমি আমার ওয়াইফকে একটা ভালো লাইফ দিতে পারলাম না। মানে আমার যেই এজে নিজের স্কিলকে ইমপ্রুভ করা দরকার ছিল, যেটা আমি করিনি। যদি আমি আরো ইমপ্রুভ হওয়ার পর আমার লাভ লাইফ স্টার্ট করতাম, হয়তো আমি আজ খুশি থাকতাম আর আমার ফ্যামিলিও। অ্যান্ড এই জন্যই আমি তোমাকে বোঝাতে চাই যে মৌসিংকে ডেট করার এখন ঠিক সময় নয়। অ্যান্ড প্রথমে তোমার নিজের স্টাডিতেও ফোকাস করা উচিত। কিরমা চুপচাপ মৌসিং এর ড্যাডের কথা শুনছিল। তো তখন ড্যাড টপিক চেঞ্জ করে কিরমার থেকে ওর হবি জিজ্ঞেস করে। কিরমা বলে ট্যাকওয়ান্ডো। তো এটা শুনে ড্যাড বলে এটা তো অনেক ভালো হবি। তো তখন কিরমা তো শকড, বিকজ এটা ফার্স্ট টাইম যে কেউ ওর হবির তারিফ করেছে। ড্যাড বলে তোমায় থ্যাঙ্কস যে তুমি মৌসিংকে ভালো হোটেলে জব দিয়েছো, কিন্তু এখন থেকে মৌসিং সেখানে জব করতে যাবে না। কিরমা শকড হয়ে বলে কেন, আর র্যান্ড ইনক্রিজের কি হবে? ড্যাড সারপ্রাইজ হয়ে বলে মৌসিং তোমাকে আমাদের বাড়ির সব কথা বলেছে। এরপর বলে তুমি এইসব নিয়ে টেনশন করো না, আমি ম্যানেজ করে নেব। এরপর তিনি কিরমাকে বাই বলে চলে যায়। তো তখন কিরমা ওনাকে যেতে দেখতে থাকে। নেক্সট সিনে দেখি কিরমা যখন বাড়ি ফেরে, তো তখন ড্যাড বুক তুলে ওর দিকে ছুঁড়ে বলে এখন কি বাড়ি ফেরার টাইম? অ্যান্ড টিচার গো আমাকে কল করে সব বলে দিয়েছে যে তুমি কখনো নিজের এক্সাম দিতে যাও না, বরং মৌসিং এর থেকে হেল্প নিতে। এখন আমি বুঝতে পারছি তুমি তাকে কেন আমাদের হোটেলে জব দিয়েছো। হয়তো এর বদলে তুমি ওকে দিয়ে নিজের এক্সাম করাতে পারো অ্যান্ড তার সাথে ওকে ডেটও করতে পারো। তো তখন কিরমা বলে হ্যাঁ করেছি, তো আমি অনেক কিছুই মৌসিং এর জন্য অ্যান্ড ওর ক্লোজ হওয়ার জন্য, কিন্তু সেগুলো কোনো কিছু লাভ হলো না, বিকজ ও এখনো পর্যন্ত আমায় লাইক করে না। তো এটা শুনে ড্যাড আরো বেশি এংরি হয়ে বুকস তুলে আবারও কিরমার দিকে ছুড়ে বলে তুমি আর ওই মেয়ে দুজনেই ইউজলেস যে নিজের কথা ভাবে। তো তখন কিরমা রেগে বলে আপনি যা বলার আমাকে বলুন, এর মধ্যে আবার মৌসিং কেন? বিকজ ওর কোনো ভুল নেই, বরং আমি ওকে ফলো করি। তো তখন ড্যাড আরো বেশি রেগে যায় যে কিরমা কিভাবে ওই মেয়ের সাইড নিতে পারে। অ্যান্ড এই জন্যই তিনি রাগে কিরমারকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। অ্যান্ড তিনি বলে আজ থেকে আমার শুধু একটাই ছেলে, আর সে হলো রিউ। তুমি এই মুহূর্তেই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। তো তখন কিরমা রেগে বলে যেমন তোমার ইচ্ছা, আর আমি কখনোই এখানে আসবো না। অ্যান্ড ও তখনই সেখান থেকে বেরিয়ে যায়। মম কিরমাকে স্টপ করতে ওর কাছে যেতে চাইছিল, কিন্তু ড্যাড ওনাকে স্টপ করে। অ্যান্ড তখনই ড্যাড উইক হয়ে পড়ে। তো তখন স্টেপ মম ওনাকে টেক কেয়ার করতে সেখানেই স্টপ হয়ে যায়। অন্যদিকে কিরমা যে কি আপসেট হয়ে আর ইমোশন হয়ে রান করছিল, বিকজ ও এবারে ডিসিশন নিয়ে নিয়েছে সে আর কখনোই বাড়ি ফিরবে না।